सलाम साहब। ভালো আছো তো? जी साहब। साहब वो आप किधर जा रहे हैं? কাম আছে গো হাবিলদার, চিন্তা করো না, আমি যাব আর আসবো। স্যার, হাবিলদার আমাকে মোবাইলে ট্রাই করছে, আপনি একটু ধরুন। হ্যালো, বলো হাবু, কি খবর? प्रोफेसर साहब वो काला गाड़ी में उठ के चला गया। हाँ। কি বলছো হাবু? কোথায় গেল? সাথে কে ছিল? वो हमें कुछ जाने ना, वो गाड़ी के अंदर कौन था वो भी मुझे पता नहीं, लेकिन यहाँ से वो प्रोफेसर साहब अकेला ही था। हाँ। কিছু নিশ্চয় গোলমাল হয়েছে। আচ্ছা তুমি ফোন রাখো, আমি এসপি সাহেবের সাথে কথা বলছি। আমি ওখানে যাচ্ছি, তুমি ওখান থেকে কোথাও যাবে না। जी साहब। হ্যালো স্যার। আগে বলো কি হয়েছে? প্রফেসরের কিছু হয়েছে? না স্যার, ওনার কিছু হয়নি, উনি একা একা কোথাও গেছেন। এটা আরো বেশি চিন্তার। তুমি এক্ষুনি প্রফেসরের ফ্ল্যাটে যাও, আমিও পৌঁছচ্ছি। কিছু একটা ঘটনা ঘটেছে, বুঝলি বল্টু? হ্যাঁ সত্যি কিছু একটা ঘটনা ঘটেছে। কি করে বুঝলি? ওই যে মামার গাড়ি ফুল স্পিডে গেল। ও তাতে কি বোঝা গেল? তোর মামা পুলিশ, আর পুলিশের কাজই হলো টহল দেওয়া। তোরা না সব কিছু বড্ড বেশি বেশি ভাবিস, বুঝলি? গাড়িটা একটু স্পিডে গেল, ব্যাস তার মানেই কিছু হয়েছে। ওদের সবারই ব্যস্ততা লগ্নে জন্ম। ঠিক আছে, তাই আমাদের ব্যস্ততা লগ্নে জন্ম, তবে আমাদের যুক্তি কিন্তু অকাট্য। দাসপাড়ায় কিছু একটা ঘটেছে। এইরকম কোনোদিন হয়েছে যে আমরা স্কুল থেকে বাড়ি ফিরছি আর বড়বাবুর গাড়ি আমাদের না নিয়ে এইরকম ভাবে চলে গেছে? ভাবো ভাবো, একটু ভাবতে শেখো। আর ভাবলাই তুই একটু সাবালক হ, নিজের পায়ে দাঁড়া। চল বল্টু, আমাদের আবার পড়তে যেতে হবে। আর মাথাটা একটু খাটাও। এবার আমরা এগোই, টাটা। যা, চিমড়ির থেকে গল্পের বইটা নেওয়া হলো না। আরে একটু পরে তো পড়তে যাব, বাড়ি গিয়ে ফোন করে বলে দিবি। ঠিক বলেছিস, মাঝে মাঝে মাথাটা কিরকম ফাঁকা হয়ে যায়। ভ্যাবলাইয়ের মতো। বলেছিস ভালো। তাড়াতাড়ি পা চালা। মিচকে শয়তান, ওদের পাল্লায় পড়ে চিমটিটাও মিচকে হয়ে যাচ্ছে। যা বলেছো। এই ভ্যাবলাই, যা এখন তুই বাড়ি যা, আমরা বাড়ি যাচ্ছি। কাল সকালে কথা হবে। কি রে, কি ভাবছিস? নাটবল্টুকে জাস্ট আমি নিতে পারছি না, কিরকম করে কথা বলে গেল বল দাদা। ওরা তো নিজেদের ভাবে সব জানতা। যাবার আগে কি বলে গেল দেখলি? হ্যাঁ শুনলাম তো, মাথা খাটাতে বলে গেল। আরে সব জায়গায় মাথা খাটাতে গেলে মাথাটাই তো থাকবে না। सलाम साहब। গাড়ি নাম্বার লিখেছো? जी साहब, ये देखिए वो गाड़ी का नंबर। আচ্ছা ঠিক আছে, এবার এই গাড়িটা কোথায় আছে সেটা জানতে হবে। মোড়ের মাথার ট্রাফিক পুলিশকে ফোন করি।
রিং হচ্ছে। হ্যালো, বলুন স্যার। আচ্ছা আমি একটা নম্বর বলছি, সেটা শুনে বলো গাড়িটাকে দেখেছো কিনা। বলুন স্যার, নম্বরটা বলুন। না, এই গাড়িটার নম্বরটা দেখ। এটা তো প্রফেসর আঙ্কেলের গাড়ি। ওই দেখ প্রফেসর আঙ্কেলের গাড়ি কোথায় গিয়ে থামলো। মুড়িলাল কাকার ডেরার কাছে। চল তো একটু কাছে গিয়ে দেখি, এখান থেকে কিছু ভালো করে দেখা যাচ্ছে না। পড়তে যাবি না? আজকে তো স্যার টেস্ট নেবেন। সোননাথ, এই মুহূর্তে এখানে না থেকে স্যারের কাছে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসি। ঠিক বলেছিস, নইলে স্যার মাকে ফোন করে দেবেন। কিন্তু এই ব্যাপারটা ঠিক। ওই দেখ প্রফেসর আঙ্কেলকে মুড়িলাল কাকার ডেরায় নিয়ে যাচ্ছে। বিষয়টা খুব ফিশি লাগছে। প্রফেসর আঙ্কেল কেন মুড়িলাল কাকা ডেরায় যাবেন? এটা পরে ভাবো, এখন চল, দেরি হলেই স্যারের ফোন চলে যাবে। বিষয়টা স্যারের সাথে আলোচনা করতে হবে। চল। কি ব্যাপার, গাড়ির খোঁজ পেলে? হ্যাঁ স্যার, আমি প্রত্যেক ট্রাফিক সিগন্যালে গাড়ির নম্বর আর বিবরণ দিয়ে দিয়েছি। ওদের কাছ থেকে কিছুক্ষণ আগে খবরও পেয়েছি গাড়ি এখন বড় রাস্তা দিয়ে মিত্রপাড়ার মধ্যে। साहब, वो प्रोफेसर का काला गाड़ी आ गया। আরে প্রফেসর, আপনি তো আমাদের চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন। আমরা বলেছি না আপনি একা একা কোথাও যাবেন না। আমাদের কথা একটু শুনুন। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আপনি? আইসক্রিম খেতে। এ কি গলার অবস্থা? কি করে হলো? এই একটু ঠান্ডা লেগে গেছে। এত ঠান্ডা লেগেছে তবু আপনি আইসক্রিম খেতে গেলেন? কি করব, ইচ্ছে হলো। সত্যি সত্যি আপনাদের খেয়ালের সাথে আমাদের তাল মেলানো খুব মুশকিল। তবে এবার যদি কিছু খাবার ইচ্ছে হয় দয়া করে আমাদের একটু জানাবেন। একা একা হুট করে এভাবে চলে যাবেন না। আমাদেরও তো বয়স হচ্ছে, রক্তচাপ কিন্তু ঊর্ধ্বগামী। একেবারে একেবারে ঠিক বলেছো গুপি। আপনার কিছু হলে আমাদের রক্ষে নেই, দয়া করে এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে ঠিক আছে, আর ভুল হবে না। আমি এখন ঘরে যাই। ঠিক আছে ঠিক আছে, যে কথাগুলো আমরা বললাম সেটা মনে রাখবেন প্লিজ। রাখবো রাখবো। গুপি গুপি, প্রফেসরের পাগলামি থাকবে, কারণ ওনারা জিনিয়াস। আমাদেরও কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। বিদেশি দুষ্ট চক্র প্রফেসরকে অপহরণ করবে বলে তৈরি। প্রফেসর আমাদের সম্পদ। জানি স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। তুমি একা নয়, আমিও তোমার সাথে আছি। আমি আরো লোক পাঠাচ্ছি। ওকে স্যার, আমি এখন এখানে আছি। আপনার লোক এলে তাদের সব বুঝিয়ে তবে আমি এখান থেকে যাব। গুড। এবার চল একবার দেখে আসি
চল দেখি প্রফেসর আঙ্কেল কাকে এখানে রেখে গেলেন। মামাকে জানালে হয় না? জানবো তো বটেই, তবে এখন আমরা একা গিয়ে দেখে আসবো, তারপর প্রফেসর আঙ্কেলের কাছে যাব। চিন্তা নেই সাহেব, উনি আমাদের কাছে একদম দারুণ সুন্দর আছে। উনি এখন ঘুমোচ্ছেন। মুড়িলাল কাকার গলার আওয়াজ পাচ্ছি, কারোর সাথে কথা বলছে। আমাদের আর একটু কাছে যেতে হবে, নইলে কিছু শুনতে পাবো না। ঠিক বলেছিস, চল এগোই। একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যা ওষুধ দেওয়া আছে তাতে আজকের রাতটা ঘুমিয়ে কাটাবে। তার মধ্যে আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো, তারপর আপনার দায়িত্ব। ঠিক আছে, ব্যাপারটা জানাজানির আগে মাল ডেলিভারি হয়ে যাবে। আপনি বরং রাত 1টায় অ্যাম্বুলেন্স পাঠান, আর তার সাথে আমাদের খরচা পানি কত দেবেন? ব্যাপারটা ভালো দেখছে না রে বল্টু। প্রফেসর আঙ্কেল শেষে মুড়িলাল কাকাদের সাথে হাত মেলালেন। ব্যাপারটা সত্যি খুব গোলমেলে রে। কি করবি এখন? আমাদের হাতে সময় নেই, চল প্রথমেই যাব বড়বাবুর কাছে, সব জানাবো। উনি যা বলবেন তাই হবে। এই লোকটা কে সেটা যদি জানতে পারতাম। লোকটা যেই হোক, আগে ওনাকে বাঁচাতে হবে, চল। প্রফেসরের ঘরের সামনে কড়া পাহারা বসিয়েছি স্যার। আমাদের যেমন করে হোক প্রফেসরকে রক্ষা করতে হবে। তুমি কিন্তু আধ ঘন্টা অন্তর অন্তর প্রফেসরের কাছে যাবে। ঠিক আছে স্যার। জিনিয়াস লোকেরা একটু আত্মভোলা টাইপের হয়, সুতরাং মাথায় কিছু এলে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে সামলাতে হবে। জানি স্যার, ভালোই ভালোই সব কিছু উতরে যাক এই কামনাই করি। ঠিক আছে, আমাদের সজাগ থাকতে হবে। রাখলাম। ওকে স্যার। ড্রাইভার, গাড়ি বের করো, আবার আমাকে যেতে হবে। আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, খুব কাজের চাপ পড়েছে। আর গোয়েন্দা দপ্তর থেকে ফোন এসেছে, আমাদের প্রফেসরকে কোনো দুষ্ট চক্র অপহরণ করবে, তাই খুব চাপে আছি। তাহলে আজ আমরা আসি। না না না, আপনারা একটু বসুন, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। ঠিক আছে, আমরা এখানে বসছি, একেবারে আপডেট নিয়েই তবে যাব। বড়বাবু শিগগিরই চলুন। কোথায় যাব? প্রফেসর আঙ্কেলের বাড়ি। কেন রে, কি হয়েছে? এই তো তোদের কাছে কি কিছু খবর আছে? হ্যাঁ আছে তো, প্রফেসর আঙ্কেল মুড়িলাল কাকাদের সঙ্গে হাত মিলিয়েছে। দূর, কি যে ভুলভাল বলিস। না না, সত্যি বলছি। হ্যাঁ, এমনিতে আমার মেজাজ খুব গরম আছে, আর গরম করিস না তো। এখন এখান থেকে যা, আমার কিন্তু সময়ের দাম আছে। বড়বাবু আমাদের কথা বিশ্বাস করলেন না, এখন আমরা কি করব কিছু বুঝে উঠতে পারছি না। প্রফেসর আঙ্কেলের বাড়ি যাবি? আমাদেরকে এরপর ঢুকতে দেবে? কিন্তু আমাদের ঢুকতে হবে। কি করে? আগে বাড়ি চল, ঠান্ডা মাথায় বাবা মায়ের সাথে আলোচনা করি, ব্যাপারটা বুঝিয়ে বলি। ঠিক বলেছিস, তাহলে এখন বাড়ি চল, আঙ্কেলের সাথে ব্যাপারটা নিয়ে বসি। কি হলো বলো তো, নাট আজকে এত দেরি করছে কেন? একবার স্যারকে ফোন করে দেখো তো। দাঁড়াও, ফোন করছি। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আমাদের এখন একদম সময় নেই বাবা, আমাদের দাসপাড়াতে কিছু একটা গোলমাল হচ্ছে। কি গোলমাল রে? প্রফেসর আঙ্কেলকে দেখলাম মুড়িলাল কাকাদের সাথে কথা বলতে।
আর একজনকে মুড়িলাল কাকাদের ডেরায় রেখে এলেন। প্রফেসর আঙ্কেল? হ্যাঁ বাবা, প্রফেসর আঙ্কেলের গাড়ি তো আমরা চিনি। জায়গাটাতে আলো কম ছিল, কিন্তু ওটা প্রফেসর আঙ্কেল, এটা আমরা শিওর। কি বল? 200% শিওর। আমরা বড়বাবুর কাছে গেলাম, বড়বাবু শুনতেই চাইলেন না। ওরা রাত 1টায় ওই লোকটাকে পাচার করে দেবে। সে কি গো, তাহলে উপায়? এসপি সাহেবকে ফোন করে ঘটনাটা বলি, দেখি উনি কি বলেন। খুব ভালো বলেছেন আঙ্কেল, এবার আসল ঘটনাটা জানা যাবে। কে আবার এলো? আপনি বসুন, আমি দেখছি। তোরা এখানে, তোদেরকে আসতে দিল? আমরা একটু প্রফেসর আঙ্কেলের সঙ্গে কথা বলতে এসেছি। হবে না। আমরা শুধু একটা প্রশ্ন করে চলে যাব। আমরা এসপি সাহেবকে ফোন করে পারমিশন নিয়েছি। সত্যি বলছিস? নইলে কি আমাদের হাবিলদার কাকা আসতে দিত? সত্যি বলছি, প্রশ্নটা করব আর চলে যাব। আমাদের ভেতরে ঢুকতে দাও। ঠিক আছে, আয়, বিরক্ত করিস না কিন্তু। তোদের প্রফেসর আঙ্কেলের খুব ঠান্ডা লেগেছে, তার উপরে তোদের প্রফেসর আঙ্কেল আবার আইসক্রিম খেয়েছে। প্রফেসর আঙ্কেল আইসক্রিম খেয়েছেন, যেটা উনি সব থেকে ঘেন্না করতেন। কিছু তো একটা ব্যাপার আছে। আইসক্রিম? সে কি আঙ্কেল, আপনি আইসক্রিম খেয়েছেন? কেন, তাতে কি হয়েছে? আমি কি আইসক্রিম খেতে পারি না? তাহলে আমাদের বারণ করেন কেন? আপনি তো আমাদের আইসক্রিমের বদলে দই খাওয়াতেন। আমি তোদের বারণ করেছি? কই, মনে পড়ছে না তো? জিনিয়াস ব্যক্তিরা সব ভুলে যায়। আপনি কতবার বলেছিলেন আইসক্রিম খাস না। তোদের আর কিছু বলার আছে? গুরুত্বপূর্ণ প্রশ্নটাই তো করা হলো না, মানে যেটা করবার জন্য আমরা এখানে এলাম। হ্যাঁ, করে ফেলো, করে ফেলো। ফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার আগে আর একটা সেমিফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে ফেলি। ও বাবা, প্রশ্নের আবার ফাইনাল সেমিফাইনাল হয় নাকি? আপনি আমাদের নাম জানেন? কি হচ্ছে কি? উনি তো ভুলে যান, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। এই ফালতু সময় নষ্ট করবি না, কাজের কথা থাকলে বল, নয়তো চলে যা। ঠিক আছে, পরীক্ষা নেব না। এবারে ওই ফাইনাল গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে আমরা চলে যাব। করে ফেলো। তা একটাই প্রশ্ন? হ্যাঁ, একটাই প্রশ্ন। আপনি সন্ধেবেলা মুড়িলাল কাকার ডেরায় কি করছিলেন? এই দেখো দেখো, কে 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 মুড়িলাল? মুড়িলালকে চেনো না তাই তো? এই দেখো, এর নাম মুড়িলাল। সর্বনাশ, এসব কি করে হলো? কি নকল প্রফেসর, এবার চেনা যাচ্ছে? এসব কি হচ্ছে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর একটু দেরি হলে প্রফেসরকে এরা অপহরণ করে নিত। আমাদের ভাগ্য খুব ভালো যে এই বাচ্চাগুলো চোখে পড়ে যায়, আর তার জন্যই প্রফেসর রক্ষা পায়। তার মানে আমাদের প্রফেসরকে কিডন্যাপ করে নিয়েছিল। আমাদের সামনে দিয়ে এই নকল প্রফেসর আসল প্রফেসরকে মুড়িলালদের ডেরায় রেখে এখানে আমাদের সামনে দিয়ে সর্দিতে বোঝা গলায় অভিনয় করে বোঝালো যে আমি আসল প্রফেসর। কি সাংঘাতিক! আমরা ঘরেও বুঝতে পারিনি। আমাদের দুজনকে বোকা বানিয়েছে। প্রফেসর কোথায়? প্রফেসরকে নিয়ে কর্মকর্তা বাবু, রজনী বাবু আর করালি বাবু হাসপাতালে গেছেন। কেন স্যার? ওনাকে খুব হেভি ডোজের ঘুমের ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে। উনি খুবই অসুস্থ, ওনার জ্ঞান নেই। নাট, বল্টু আর চিমটি, শুধু তোদের জন্যই আজ প্রফেসর রক্ষা পেল। নাটের বাবা রজনী বাবু আমাদের ফোন করে পুরো ঘটনাটা জানান, আর সাথে সাথে সময় নষ্ট না করে মুড়িলালের ডেরায় আমরা হানা দিই। থানায় গিয়ে করালি বাবু আর কর্মকর্তা বাবুকে সব বলি। ওনারা তিনজন মিলে প্রফেসরকে নিয়ে হাসপাতালে চলে যান।
বলুন রজনী বাবু, প্রফেসর এখন কেমন আছেন? ওনাকে বেডে দিয়েছেন, এখন উনি একটু ভালো আছেন। আমরা এই খবরটা আপনাকে দিলাম। আজ রাতটা আমরা 3 জন এখানে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা আপনাদের রাতের খাবার পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। কয়েকদিন আগে আমাদের কাছে খবর আসে দুষ্ট চক্র আমাদের প্রফেসরকে কিডন্যাপ করে কিছু গুরুত্বপূর্ণ নথি হাতাতে চায়। আমরা সেই দিন থেকে প্রফেসরের বাড়ির ওপর নজর রাখি, কিন্তু তা সত্ত্বেও প্রফেসরকে অপহরণ করে নকল প্রফেসর সাজে এই লোকটা চেহারা সিমিলারিটি নিয়ে নকল প্রফেসর সেজে বসে। আমাদেরও ঘোল খাইয়ে দিয়েছিল। তো আমাদের নাচ বল্টুকে ঘোল খাওয়াতে পারেনি। নাট বল্টুর মতো চোখ কান খোলা রাখতে হবে। সত্যি ওদের চোখগুলো চোখ নয়, অনুবীক্ষণ যন্ত্র। এইগুলো বলছি মানতেই হবে কিন্তু ওরা আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের গভীর বিপদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের তরফ থেকে নাটবল্টু আর চিমটিকে পুরস্কার দেওয়া হবে। 3 cheers for নাট বল্টু। হিপ 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 হুররে! হিপ 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 হুররে!